আবারও ফিরে এসলাম আপনাদের সঙ্গে জুড়ে থাকতে এই কাজটিতে। তো কাজটিতে অর্ধেক কাজ হওয়ার পরে মোবাইলটি একটু প্রবলেম করেছিল, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আপনারা দেখে নিন, আমি কাজটি পুনরায় আপনাদের কাছে ফিরে আসলাম কাজটি সম্পূর্ণ দেখানোর জন্য বন্ধুরা। তো আপনারা দেখে নিন আমি নিউট্রাল কানেকশনটি কীভাবে করছি। আমরা যে নিউট্রালের একটি পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা জুড়ে দিলাম, এবং অপর একটি প্রান্ত আমরা কীভাবে জুড়ে দেব সেটিও আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। তো দেখে নিন আমি কাজটি কীভাবে সম্পন্ন করলাম। কাজটি এখন সম্পন্ন হলো। তো আমি আপনাদের দেখাবো একটি নিউট্রালের তার আর ফেজের তার আমি দুটো বার করে নেব, যাতে আপনাদের সুবিধার্থে আমি এটা করছি। নাহলে এটা করার আমার কোনো প্রয়োজন মনে হয় না, কিন্তু আমি করছি শুধু আমার বন্ধুদের, আমার ফলোয়ারদের সুবিধার জন্য। তো দেখে নিন আমি নিউট্রালের তারটা পুরো বার করে নেব আপনাদের সুবিধার জন্য বন্ধুরা। এটা হচ্ছে নিউট্রালের তার, আর ফেজের তারটি আমি ঠিক একইভাবে সেম প্রসেসে বার করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফেজের তারটি কীভাবে কানেকশন করেছি। তো বন্ধুরা আপনারা দেখে নিন, এটি হলো ফেজের কানেকশন করব এই তারের মাধ্যমে, এবং তিনটে তার একসঙ্গে জয়েন করার ফলে আমরা ফেজ কানেকশনটি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে কাজটি করছি আপনারা তো বন্ধুরা আপনারা দেখে নিন ফেজের কানেকশনটি হয়ে গেল অলরেডি। এখন ফেজ আর নিউট্রালের দুটো কানেকশনটি হয়ে গেছে। তো এটি হলো ফেজ আর এটি হলো নিউট্রাল। এই দুটো তারের সঙ্গে পাওয়ার সাপ্লাই জুড়ে দিলে এই বোর্ডটি সম্পূর্ণরূপে কার্যকারী হয়ে যাবে। আপনি এতে মোবাইল চার্জ করুন, ফ্যান চালান, লাইট চালান, সব কিছু চলবে। তো বন্ধুরা আমরা একটু বিরতি নিচ্ছি, এখন একটু পরে আবারও ফিরে আসবো আপনাদের সামনে। টাটা, গুড বাই।